নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি আপনাদের সাথে লাউ পাতার ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা লাউ পাতা, যেগুলো একদম কচি, ওইগুলো নিলে কিন্তু ভর্তাটা ভীষণ ভালো হয়। তো আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন একটু বেছে কচি পাতাগুলো নিয়ে নেবেন। আর এই লাউ পাতার মধ্যে ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পোকা থাকে, ওইগুলো কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে। তো আমি এখানে সমস্ত পাতাগুলোকে বেছে নিয়েছি, আর ডগার অংশটাকেও বাদ দিইনি, সেটাকেও নিয়ে নিয়েছি। এই দেখুন, একদম কচি মকমকে পাতাগুলো নিয়েছি, খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় জলের মধ্যে একটু লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ধোয়া হবে। তো এবারে চলুন রেসিপিটি তৈরি করব। খুব একটা বিশেষ উপকরণ এখানে লাগে না। প্রথমে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি, আর পাতাগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য দেখুন সমস্ত পাতাগুলো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের ঘি সমেত কিছুটা মাথা। হ্যাঁ, আমি এখানে মাথা এবং চিংড়ি মাছ দুটো দিয়েই তৈরি করছি, আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন। এবারে দিয়ে দেব অল্প একটু জল, আর আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খুব একটা কিন্তু বেশি সিদ্ধ করার দরকার পড়বে না, মোটামুটি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি সমস্ত লাউ পাতা এবং চিংড়ি মাছ সমস্তটাই দেখুন ভালোভাবে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, নিয়ে ফিরে আসছি। তো এখানে দেখুন লাউ পাতাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব একটা মিক্সার জার। আপনাদের কাছে যদি মিক্সার জার না থেকে থাকে সেই মুহূর্তে, তাহলে কাজটা শিলেও করে নিতে পারেন। তো সমস্ত লাউ পাতা এবং চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ আমি মিক্সারে দিয়ে একদম মিহি করে বেটে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও লাউ পাতার ভর্তা বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা রসুন। রসুনটা দিলে ভীষণ ভালো লাগে, টেস্ট খুবই সুন্দর হয়। এখন কোনো রকম জল ছাড়া পাতাটাকে দেখুন একদম মিহি করে এইভাবে বেটে নিতে হবে। তো আজকের আমার ভর্তার জন্য পাতা একদম রেডি। এখন ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সরিষা তেল, আর দিয়ে দেব কালো জিরে ফোড়নে। তেলটাকে খুব ভালো করে গরম করে আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে ভর্তাটা করার সময় কড়াইয়ের গায়ের মধ্যে একদম লেগে না যায়। তেলটাকে হাই হিটে গরম করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে এখন আমি লাউ পাতা, যেটা আগের থেকে সিদ্ধ করে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। পাতাটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কড়াইয়ের মধ্যে চারিদিকে ছিটে ভর্তি হয়ে যাবে। একটু সাবধানের সাথে তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে লো টু হাইয়ে রাখবো, রেখে মোটামুটি হাতে সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম, যাতে করে পাতাটার টেস্টটা দারুণ আসে। আপনারা যদি চিনি অপছন্দ করেন, মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। এখন দেখছেন অনেকটা জলজলে ভাব রয়েছে, নরম আছে। তো এটাকে আমি কিছুক্ষণ পরে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আগের তুলনায় কতটা শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে লাউ পাতাটাকে কড়াইয়ের মধ্যে সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি লাউ পাতার ভর্তা তৈরি করেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। সবার শেষে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। ঝালটা অবশ্যই করে নিজেদের মতো কম অথবা বেশি করে নেবেন। আমি এখানে একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই কারণে ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আজকের আমাদের লাউ পাতার ভর্তা একদম তৈরি হয়ে গেছে।
এই রকম শুকনো শুকনো করে নিতে হবে, তবে কিন্তু একদম পারফেক্টভাবে টেস্টটা আসবে। খুব একটা জলজলে ভাব থাকলে কিন্তু লাউ পাতার ভর্তা অতটাও ভালো লাগে না, পাতা পাতা গন্ধ ছাড়ে। এই রকম শুকনো করে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে দুটো লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে ভর্তাটাকে পরিবেশন করছি। বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে এই রকম একটা ভর্তা যদি আপনারা পাতে থাকে, আর মাছ মাংস কিছু প্রয়োজন পড়ে না। আমি এখানে চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখালাম। হ্যাঁ, আপনারা নিরামিষ পদ্ধতিতেও তৈরি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।